জাল নোটের রাজধানীর কথা শুনেছেন? কোনো রাষ্ট্রে, কোনো পররাষ্ট্রে, মানে অন্য রাষ্ট্রে কোনোদিন শুনেছেন জাল নোটের রাজধানী? হ্যাঁ, শোনা যায়। এই ভারতবর্ষে জাল নোটের রাজধানী হচ্ছে মালদহের কালিয়াচক। মালদহের কালিয়াচকে সারা ভারতবর্ষে যত জাল নোট ঘোরে তার 20% জাল নোট হচ্ছে কালিয়াচক থেকে উদ্ধার হয়, বারবার উদ্ধার হয়, থামে না, বন্ধ হয় না। কেন বন্ধ হয় না? তার কারণ 72টা আউটপোস্টে জমি দেননি মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডার সিকিউরিটি ফোর্সকে। ফলত অসুরক্ষিত বর্ডার দিয়ে শুধু মানুষ পাচার হয় না, জাল নোটও পাচার হয়, ছাপা হয় বাংলাদেশে, পশ্চিমবঙ্গে ঢোকে এবং সেখান থেকে সেই জাল নোট পরিযায়ী শ্রমিক বা অন্যান্য বিভিন্ন মাধ্যমে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। এই বিষয়টা নিয়ে শ্রমিক ভট্টাচার্য সংসদে কথা বলতে গিয়েছেন রাজ্যসভার সাংসদ হিসেবে। অসামান্য কিছু বক্তব্য রাখছেন ইদানিংকালে। আজকে আমি সেই বক্তৃতাটা আপনাদের কাছে শোনাবো। আর যখন শ্রমিক ভট্টাচার্য এই জাল নোটের সমস্ত কাহিনীটাই পশ্চিমবঙ্গে যেভাবে হয় সেটা যখন সংসদে বারবার করে উচ্চারণ করছেন, বলছেন, বোঝাচ্ছেন, তার বক্তব্যের সময় বলছেন 3 মিনিটের বক্তৃতা, সেই সময় যখন উত্থাপন করছেন রাজ্যসভায় যিনি প্রেজাইড করছেন তার নির্দেশে তিনি উঠে দাঁড়িয়ে যখন বলছেন, তখন ক্রমাগত অপোনেন্ট সাইজ থেকে বিরোধিতা আসছিল। তাদের দেখা যাচ্ছিল না, আন্দাজ করা যায় তৃণমূলের দোলা সেনের বাহিনী আছেন, তারা চিৎকার করে বিরোধিতা করছেন। কেন বিরোধিতা করছেন? আরে শ্রমিক ভট্টাচার্য যে বিষয়টা বলছেন সেটা তো পশ্চিমবঙ্গেরও ক্ষতি হচ্ছে। জাল নোট কালিয়াচক থেকে যে উদ্ধার হয় সেটা যে সংখ্যায় প্রায় 20% অফ দ্য এন্টায়ার কান্ট্রি, কারণ ওখান থেকে উদ্ধার হয়, কিন্তু 20%টা তো আরও অনেক বেশি। আমি অনেক আগে শুনেছিলাম, অধীর রঞ্জন চৌধুরীর মুখ থেকে আমি কথাটা শুনেছিলাম যে জাল নোটের রাজধানী হচ্ছেন কালিয়াচক। তো আমি বহুদিন ধরে এটা শুনতাম যে মালদহের কালিয়াচক থেকে জাল নোটটা মানে বারবার করে উদ্ধার হয় এবং সেটা পাওয়া যায়। সেটাই একজন সাংসদ হিসেবে শ্রমিক ভট্টাচার্য সংসদে তুলছিলেন, কেন্দ্রীয় সরকারকেও সতর্ক করার জন্য, সতর্ক হওয়ার জন্য বলছেন। তাদের বিরোধিতা করছিলেন কেন বাধা দিচ্ছিলেন, কেন স্লোগান, কেন চিৎকার করে থামানোর চেষ্টা করছিলেন? তার মানে কি জাল নোটের সমর্থক আপনারা তৃণমূল কংগ্রেস? আমি প্রশ্নটা করছি। যদি তৃণমূল কংগ্রেস বেঞ্চ থেকে চিৎকার করে তাকে থামানোর ভয়েস আপনাদের শোনাবো, শুনবেন। শ্রমিকবাবু যখন বলছেন চিৎকার করে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বলছেন, তো তখন সেই সময় যে সাংঘাতিক বিরোধিতা, এবং সেই বিরোধিতাটা তো কংগ্রেসের করার কথা নয়, সেই বিরোধিতা করছে কিন্তু তৃণমূল বেঞ্চ থেকে, অন্তত আমার ধারণা দোলা সেনের টিম, ভাইপো পিসির টিম, তারা করছেন। কেন বিরোধিতা করছেন? যে শ্রমিক ভট্টাচার্য যে বিষয়টা তুলছেন সেটা তো ভুল নয়, সেটা তো ঠিক, সেটা রাজ্য সরকারও জানে। তো তাহলে সেটা কেন্দ্রীয় সরকারের সাহায্য চাওয়ার জন্য তো তৃণমূল কংগ্রেস বেঞ্চ থেকেই কেন্দ্রীয় সরকারকে সহজ বলা উচিত। বলবেন কি করে? মুখ তো নেই, কেন 72টা আউটপোস্টে জমি দেননি, বর্ডার সিকিউরিটি ফোর্সকে কাঁটা তার লাগানোর মতো ব্যবস্থা করতে দেননি, ফলত তার ফসল ভুগছে এই বাংলা এবং সারা ভারতবর্ষ। এটা বুঝতে হবে। শ্রমিক ভট্টাচার্য বললেন যে এনআইএ, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং রাজ্য পুলিশকে যৌথভাবে এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্রিত হয়ে এইটাকে আটকাতে হবে। দেখুন, এটা যদি আসাম হতো এতদিনে আটকে যেত, কালিয়াচক নির্মূল হয়ে যেত, সেখানে কোনো ফেক কারেন্সি পাওয়া যেত না। এটা যদি উড়িষ্যা হতো, ধরুন নবীন পটনায়ক 24 বছর রাজত্ব যদি পশ্চিমবঙ্গে হতো, তাহলে এটা এতদিনে নির্মূল, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতা করে সমস্ত ব্যাপারটা বন্ধ হয়ে যেত। কিন্তু রাজ্যে আছেন এমন একজন ভদ্রমহিলা সরকার চালাচ্ছেন, তিনি অনুপ্রবেশ পছন্দ করেন, তিনি হয়তো ফেক কারেন্সিও পছন্দ করেন, এবং তার জন্য 72টা আউটপোস্টে কেন্দ্রীয় সরকারকে বর্ডার সিকিউরিটি ফোর্স টাকা দিয়ে জমি কিনবেন বলেছিলেন, সেটাতেও সহযোগিতা করেননি। এ রাজ্যের সরকার যিনি বসে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, ওই পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানির সরকার। আমি আজকের এই প্রতিবেদনে শ্রমিক ভট্টাচার্য সেই অসামান্য বক্তৃতা, এবং বলছেন যে ডেমোগ্রাফিটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। একদিকে ফেক কারেন্সি, অর্থাৎ ফেক কারেন্সি বলতে জাল ভুয়ো নোট, ভারতবর্ষে যে টাকা, সেই টাকা ফলস ছাপা হয় এবং সেই ছাপা বাংলাদেশ থেকে আসে এবং সেটা কালিয়াচক থেকে রোটেট করে। অসামান্য বক্তৃতা করেছেন শ্রমিক ভট্টাচার্য, যেটা রেকর্ডেড হয়েছে। তৃণমূল কংগ্রেসের সমস্যা হয়েছে শ্রমিক ভট্টাচার্য সংসদে এই রাজ্যসভায় যাওয়ার জন্য। একটার পর একটা কারেন্ট অ্যাফেয়ার্স, এমন বিষয় যা পশ্চিমবঙ্গে ঘটে চলেছে, সমস্ত বিষয়গুলো তুলে ধরছেন। এদিন যেমন তুলে ধরলেন ফেক কারেন্সি নিয়ে, অর্থাৎ ভুয়ো জাল নোট, এবং সেটার থেকে অন্য বেঞ্চ থেকে সাংঘাতিকভাবে বিরোধিতা। ভিডিওটা শুনুন, শুনলে বুঝতে পারবেন। যদি বিরোধিতাটা তৃণমূল বেঞ্চ থেকে হয়, দেখা যাচ্ছিল না, কিন্তু শুনে মনে হচ্ছিল তৃণমূল কংগ্রেসেরই ভয়েস, যারা চেষ্টা করছেন বিরোধিতা করার জন্য।
তো তাহলে ফেক কারেন্সি সাপোর্ট করেন, বলুন প্রকাশ্যে একটা প্রেস স্টেটমেন্ট করুন, নবান্ন থেকে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন যে আমরা ফেক কারেন্সি আসুক বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আমি সমর্থন করছি, অসুবিধাটা কোথায়? আমি আজকে শ্রমিক ভট্টাচার্যের সেই বক্তব্যটা আপনাদের শোনাবো। माननीय उपाध्यक्ष महोदय, ये बहुत गंभीर विषय है। पिछले 2 दशकों से हिंदुस्तान में किसी भी जगह कोई फेक करेंसी पकड़ा गया, किसी आदमी को अरेस्ट कर लिया गया, तो उसका संबंध सीधा कालिया चौक मालदा का साथ जुड़े हुए होते हैं। सर आई डू ऑथेंटिक सर, रिजर्व बैंक का रिपोर्ट है, सारे हिंदुस्तान में जितना सारे फेक करेंसीज है उसमें 20% कमिंग फ्रॉम वेस्ट बंगाल। सर, वी आर लिविंग अ बॉर्डर डिस्ट्रिक्ट, वी हैव अ 2200 international border with Bangladesh. We are facing a silent demographic invasion. Not only that, entire demographic design of West Bengal in the border areas have been totally changed. क्रॉस टॉकिंग आपस सर, आज जो फेक करेंसी है, ये फेक करेंसी सिर्फ एक आज पश्चिम बंगाल का बीमारी नहीं है, हिंदुस्तान में बहुत जगह में फेक करेंसी जो चल रहा है, इसी का कारण आज पश्चिम बंगाल का माइग्रेंट लेबर भी खतरे में आ गए हैं। नहीं जा रही, आप बैठ जाएं। Our democracy, our economy, our integrity, our internal security is under threat. सर, गंभीरता से इस विषय को विचार करना चाहिए। मालदा, मुर्शिदाबाद और नदिया, ये 3 जेलों में और नया शुरू हुआ बारासत बोलकर एक जगह है उत्तर 24 परगना। नॉट ओनली फेक करेंसी सर, फेक आधार कार्ड, फेक पैन कार्ड, अब ये सारे सदनों में जो सदस्य बैठे हुए हैं सभी का स्टेट पास देखिए, सभी जगह पकड़ा जाता है जो माइग्रेंट लेबर पहुंचते हैं बांग्लादेश से। यहाँ सर, शायद जो लोग एक बार इस देश को नापाक बोलकर चले गए थे, जो ये डिमांड उठाए थे जब माइनॉरिटी हैज राइट टू सेल्फ डिटर्मिनेशन, हमको अलग स्टेट चाहिए, इसी का साथ जुड़े हुए हैं सर। ये रुपया से बंगाल में तैयार नहीं होता, बांग्लादेश से आ रहा है और किसी भी एक एजेंसी का माध्यम से इसको बंद नहीं कर सकते। अगर एनआईए, बॉर्डर सिक्योरिटी फोर्स, वेस्ट बंगाल पुलिस एक साथ काम करे, उसका साथ साथ सभी राजनीतिक दल सहमत हो और उसमें जनता का भीतर जागरूकता पैदा करे, तभी हम इसको रोक सकते हैं। और ये सीरियस थ्रेट है सर, जैसे हमारे डॉक्टर मनमोहन जी बोले थे प्रधानमंत्री रहते हुए, जब माओइस्ट इज द बिगेस्ट थ्रेट टू इंटरनल डेमोक्रेसी, और हम भी आज बोल रहे हैं जो आज चेंजिंग ऑफ डेमोग्राफी इन द बॉर्डर स्टेट्स एंड दिस काइंड ऑफ फेक करेंसी, दिस बांग्लादेशी इन्फिल्ट्रेटर्स, दे आर द बिगेस्ट थ्रेट टू इंडियन इंटेलिजेंस।